শুরুতেই জেনে নিচ্ছি MySQL এর সাথে পিএইচপির মাধ্যমে একটি ওয়েবসাইটের কিভাবে সম্পর্ক বিল্ড আপ করা যায়। এজন্য আমাদেরকে নির্দিষ্ট কিছু কোড ব্যবহার করতে হবে। আমরা একটি ফাইল অলরেডি সেভ করে নিয়েছি mysql_connect.php নামে, এবং এখানে নির্ধারিত কিছু কোড অন্তর্ভুক্ত করেছি। তার আগে একটি বিষয় বলে নিচ্ছি, আমরা যেহেতু কাজগুলো লোকাল হোস্টে করতে যাচ্ছি, সে কারণে আমাদেরকে জ্যাম সফটওয়্যার থেকে অবশ্যই MySQL স্টার্ট করে নিতে হবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছি MySQL স্টার্ট অবস্থায় আছে, এটি কিন্তু রান করছে। এখন বলছি কোডের ব্যাখ্যা বিশ্লেষণ। শুরুতেই একটি ভ্যারিয়েবল নিয়েছি, যেহেতু আমরা নিচের দিকে ইফ কন্ডিশন ব্যবহার করেছি, আর সে কারণেই এই ভ্যারিয়েবলটি নেওয়া প্রয়োজন হয়েছে। তা নয়তো উপরের এই কোডগুলো লিখতে এখানে অনেক বেশি জায়গা হতো, যেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকতো। ভ্যারিয়েবলের মাঝে আমরা একটি ফাংশন ডিক্লেয়ার করেছি mysql_connect। MySQL এর সাথে কানেক্ট হবে এমন একটি ফাংশন। শুরুতে আছে লোকাল হোস্ট, পরে দিতে হবে ইউজার নেম, অবশ্যই কমা দিতে হবে প্রত্যেকের মাঝে, এবং সবশেষে পাসওয়ার্ড। সামনের লেসনগুলো আমরা যদি সঠিকভাবে অনুসরণ করি তাহলে দেখব যে আমরা যখন ডাটাবেস তৈরি করি সেখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড তৈরি হয়। অ্যাকচুয়ালি সার্ভারে আমরা যখন কাজ করব এবং প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখব, সেখানে আমরা ইউজার নেম আলাদা আলাদাভাবে জেনারেট করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। পাশাপাশি পাসওয়ার্ড এটিও আমাদের ইচ্ছে মতো তৈরি করে নিতে পারবো। কিন্তু যেহেতু আমরা এই মুহূর্তে কাজগুলো দেখছি লোকাল হোস্টে, এখানে লোকাল হোস্ট ঠিক থাকবে সার্ভার কিংবা লোকাল হোস্ট দুটি ক্ষেত্রেই, কিন্তু ইউজার নেম লোকাল হোস্টের বেলায় আমরা লিখব রুট, ROOT রুট, এবং পাসওয়ার্ড এটি ব্ল্যাঙ্ক অবস্থায় রাখব। পরবর্তীতে একটি ইফ কন্ডিশন দেয়া হয়েছে, ইফ ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে নট। আমরা সিম্বলের অধ্যায়গুলোতে দেখেছিলাম নট চিহ্ন কিভাবে হবে, একটি বিস্ময়বোধক চিহ্ন। নট ভ্যারিয়েবল কন বলতে এখানে বুঝিয়েছি কানেকশনের ব্যাপারটি। যদি উপরের এই অংশ সঠিকভাবে ফলো না করে তাহলে ডাই করবে এবং কুডেন্ট কানেক্ট নামে একটি ইরর প্রদর্শন করবে। এরপরে যে কোডগুলো আমরা দেব সামনের লেসনগুলোতে বিষয়টি ক্লিয়ার হবে, সেগুলো এই জায়গাগুলোতে থাকবে, এবং সবশেষে দিয়ে দেব mysql_close কানেকশন। যে কানেকশন হয়েছিল সেটি ক্লোজ ডিক্লেয়ার করে দেব। এখন আমরা বিষয়টি একটু প্রিভিউ করে দেখব যে আমরা যে কাজটি করেছি, যে কানেকশনটি তৈরি করেছি সেই কানেকশনটি আসলেই সঠিক হয়েছে কিনা। যদি সঠিক হয়ে থাকে তাহলে যথারীতি কাজ করবে, আর যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে তাহলে কুডেন্ট কানেক্ট নামে একটি অ্যালার্ট আমাদের সামনে প্রদর্শন করবে। ফাইলটিকে সেভ করে এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি ব্রাউজারে। এখানে আমরা দেখতে পাচ্ছি localhost/php_guru, যে ফোল্ডারটি ইতিমধ্যেই তৈরি করে নিয়েছিলাম পিএইচপির প্রজেক্ট দেখার জন্য। এখানে আমরা আমাদের নির্ধারিত ফাইল mysql_connect.php নামে দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু একটি ব্ল্যাঙ্ক পেজ চলে এসছে। এর মাঝে আমরা বুঝতে পারছি যে এটি যথারীতি MySQL এর সাথে সম্পর্ক বিল্ড আপ করতে সমর্থ হয়েছে। আমরা একটু ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে ফিরে যাচ্ছি। আর যদি এখানে কোনো প্রকার ভুল থাকতো mysql_connect এর বেলায়, ধরুন এখানে যদি রুট না লিখে আমরা ভিন্ন একটি ওয়ার্ড কল করতাম, সাপোজ ইউজার নেম, যেহেতু ইউজার নেম নামে কোনো ইউজার MySQL এর আন্ডারে এ মুহূর্তে নেই, সে কারণে এটি কিন্তু কানেকশন দিবে না, অর্থাৎ আমাদেরকে ডাই এবং অ্যালার্ট দিবে। ব্রাউজারে গিয়ে আমরা রিলোড করছি।
আমাদের সামনে কিন্তু ওয়ার্নিং চলে এসছে লাইন নাম্বার 2, যেটি MySQL আন্ডারস্কোর কানেক্ট ফাংশন, এই 2 নম্বর লাইনের সমস্যা আছে বোঝা যাচ্ছে। আমরা আবারও ব্রাউজারে ফিরে যাচ্ছি। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছি কুডেন্ট কানেক্ট, পরবর্তীতে একটি অ্যালার্ট মেসেজ দিচ্ছে যে অ্যাক্সেস ডিনাইড ফর ইউজার, যে মেসেজটি আমরা এখানে শো করতে বলেছিলাম কুডেন্ট কানেক্ট। আমরা যদি এখানে ভিন্ন একটি মেসেজ লিখে দেই, সাপোজ MySQL could not connect, ফাইলকে সেভ করছি, ব্রাউজারকে রিলোড। আমরা কিন্তু প্রিভিউতে দেখতে পাচ্ছি লেখার পরিবর্তন হয়েছে, MySQL could not connect, পরবর্তীতে আগের মতো এরর মেসেজ, যেটি .mysql_error ফাংশনের মাধ্যমে ডিক্লেয়ার করা হয়েছিল। একইভাবে আমরা যদি এই মুহূর্তে কানেকশন ঠিক করে দেই, অর্থাৎ রুট, সেভ করছি, ফাইলকে আবারও রিলোড, কানেকশন সঠিকভাবেই সম্পন্ন হয়েছে প্রদর্শিত হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ প্রদর্শনের মাধ্যমে।